জব টেস্টটা ছিল মূলত বেনজিরের একটা কৌশল। পুলিশ কনস্টেবল বলো না, এখানে বিএনপি গুলি করে নিত, এখানে আওয়ামী লীগের লোক গুলি করছে ওই পুলিশের চাকরি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। আমাদের ওই আন্দোলনটা মামলাতে হামলাতে গ্রেপ্তারেও পরিণত হয়েছিল। বর্তমানে যখন বাংলাদেশের নবনির্বাচিত সরকার এসেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবিক মন্ত্রী সাহেব, আমরা চাই ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, এবং আমরা ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা ঘুরতেছি 2024 সালের 8 আগস্ট থেকে। আমরা কেউ অপরাধ করি নাই, অথবা ছোট্ট অপরাধ যার জন্য হালকা পানিশমেন্ট দিলেই পারত। সেই সব কারণে একজনের চাকরি 20 বছর 30 বছর আমাদেরকে কোনো কিছু সুযোগ সুবিধা না দিয়ে পুরো খালি হাতে পাঠাই দিছে। আমরা আত্মীয় স্বজন, বউ বাচ্চা, স্ত্রী এরা কেনা কই যাব। আমরা যাওয়ার পরে মানে নিলাম চাকরি চলে গেলাম। ওখান থেকে যে বিভিন্ন মামলার বাদী থাকি, সাক্ষী দিতে যাওয়া লাগে। আবার কর্মক্ষেত্রের জন্য কেউ রিক্সা চালায়, কেউ পাঠাও চালায়, কেউ চার দোকান দেয়, কেউ পানি বিক্রি করে। ওই পাঠাওয়ের আস্থাটাও অনেক সময় সন্দেহ করে পুলিশ কেড়ে নেয় যে চাকরিচ্যুত পুলিশ আর ক্রাইমের সাথে জড়িত। আমরা যদি ক্রাইমের সাথে জড়িতই থাকতাম তাহলে তো এতদিনে আমাদের নামে বহু কিছু ক্রাইম বের হতো। আমার বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ ভিকটিম পুলিশ, আমি জোর গলায় বলতে পারি তাদের মুখপাত্র হয়ে, কেউ কোনো প্রকারের ক্রাইম এবং দেশ বিরোধী সরকার বিরোধী কোনো অপরাধের সাথে জড়িত নাই। একজন বলছে যে এই মিছিলে আওয়ামী লীগ বিএনপি গুলি করছে গুলিস্তানে। পুলিশ কনস্টেবল বলো না, এখানে বিএনপি গুলি করে নিত, এখানে আওয়ামী লীগের লোক গুলি করছে ওই পুলিশের চাকরি নাই। একজন সত্য কথা ফেসবুকে লেখছে, কমেন্ট করছে, উনার চাকরি নাই। একজন মাদকের বিরুদ্ধে, মাদক বিরোধী শ্রেষ্ঠ অফিসার, বারবার মাদক উদ্ধারে মাদক অভিযানের শ্রেষ্ঠ অফিসার, তাকে ড্রপ টেস্ট করে বাড়ি পাঠাই দিল। এই ড্রপ টেস্টটা ছিল মূলত বেনজিরের একটা কৌশল, মাদক ব্যবসায়ীকে লালন পালন করার জন্য এই মাদকের বিরুদ্ধে শ্রেষ্ঠ অফিসারগুলোকে ড্রপ টেস্ট করে। আমরা চাচ্ছি যে আমরা যদি ন্যায়সঙ্গত থাকি, আমরা যদি কোনো অন্যায় না করে থাকি, বৈষম্যের আমরা সর্বোচ্চ শিকার, আমরা খুব অসহায়, একটু পরীক্ষা করে দেখবেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে।